যে আমার আল্লাহ তাআলা সব জায়গায় তিনি আছেন, মুমিনের মধ্যেও আছেন। আপনি থাকতে এরপরেও কেন আমি পথভ্রষ্ট হই দয়াল? আমার এই অহংকার কিভাবে আমি বর্জন করব? আমি কেন রিপুর বসে বশীভূত হয়ে থাকি? কারণ কামের বান এসে আমাকে এমনভাবে আঁকড়িয়ে ধরে, যার জন্য আমি আমার দয়ালের সেই সিদ্ধি সাধন করার জন্য প্রেম দেশে আগমন করতে পারি না। আমার সুকথা ভালো লাগে না, খারাপ কথা আমার খুব ভালো লাগে। আমার নাসিকাতে কোনো সময় আমি সুঘ্রাণ নিতে পারি না, খালি কুঘ্রাণ নেই। কেন নেই? এখানে বায়ুই আমি আহরণ করি, সেক্ষেত্রে আমার আয়ু কমে কেন? না, এই যে গুরুরা যে এই যখন পরপারে যাবে এই বিষয়টা তারা জানে, তারা কোন সময় কোন দিনে তারা মরে এই খবরটা তারা জানে। এই মরাটা কেমন মরা, যে মরার খবরটা আমার দয়াল জানে। আজকে এই দরবারের পক্ষ থেকে যে পালা গানের অনুমতি দেওয়া হলো, দরবারের পক্ষ থেকে আজকের পালা গুরু এবং শিষ্যের পালা। শিষ্যের পালা যার উপর ন্যস্ত করা হলো, যাকে অর্পণ করা হলো, তিনি বাংলাদেশের স্বনামধন্য গায়িকা জনাবা শিরিন দেওয়ান। তো আমি দাঁড়ালাম গুরু পক্ষে। আমি তো আসলেই গুরু না বাবা। যারা গুরু হয় তারা অনেক জ্ঞানের অধিকারী হয়। আজকে যার দরবারে আসছি শাহ নুতা পাগলা, তাই না? এই নুতা পাগলাই হলো গুরু। তিনি আল্লাহওয়ালা, তিনি আল্লাহর প্রেমী, তিনি আল্লাহর ওলি। আর বিশেষ করে আমার মতো নাদান যারা আছে তারাই হলো শিষ্য। তবে যতটুকু কমিটি দয় যখন বলছে আমরা গুরু পক্ষে, আমি থাকার জন্য চেষ্টা করব। আমার এই জন্য কথাটা বলা, যিনি গুরু হয় তিনি অজানা খবর জানে, তিনি মনের খবর রাখে, তিনি সমস্ত বিষয়ে অবগত। মহান আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছাতে গেলে যে কি কর্ম করতে হয় এটা গুরুর কাছে আছে। যারা পীর, যারা আল্লাহর বন্ধু, আল্লাহওয়ালা, কামেল, সিদ্দিকিন, মজ্জুম, সালেকিন, এই জন্য আল্লাহ তার পবিত্র কালামে বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কি বলছে না বাবা? তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাবেদারি করো আল্লাহ তাআলার, তাবেদারি করো রাসূল পাক নূর নবীর, তাবেদারি করো তোমাদের মধ্যে যারা ওলি, যারা কামেলিন, যারা পীর, যারা হক্কানি আলেম ওলামা, বলি হারি, তাদের বাইরবি করতে হবে। যারা নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকার, নবীর বংশধর, আল্লাহর নূরে প্রিয় নবীজি, আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে হলো এই তামাম পৃথিবী, সারে জাহান, 18,000 মাখলুকাত। এই জন্য একটা গান আমার পালা থেকে করব, যেহেতু একটা একটা প্রশ্ন করতে হবে।
বলে হারি একটা দুইটা করে প্রশ্ন ছোট ছোট আসর আমাদেরকে করার জন্য আগেই হুঁশিয়ারি সংকেত এসে গেছে। আমি যেহেতু প্রথম দাঁড়াইছি, আমার একটা উপদেশের গান গাইতে হবে, অপরাধ মার্জনা করে দিবেন আল্লাহর হস্তে। মহান আল্লাহকে আমি হাজির নাজির জেনে আল্লাহর অলির দরবার আসছি। বাবা, যারা আসছেন দয়া করে একটু চরণ ধুলি দিয়ে একটু বসবেন, পরিবেশটা দিবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। পীরের বাড়ি ভগতের কাবা, মেরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আরে পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আয় ভোলা গো, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এটা হলো সাধকের বাণী, আমার কথা না। পীরেরই দরবার, ভক্তের কাবাঘর, ঠিক কিনা বাবা? যারা শিষ্য, সেবক, দাস, গোলাম, আর্থাতিক, জিজ্ঞাসক, খাঁটি অনুরাগী ভক্ত, পীরের দরবারে যারা গোলামি করে, আল্লাহ রসুলকে হাজির নাজির রেখে রসুলের প্রেম অন্তরেও কালবের মধ্যে জমা রেখে আপন আপন মুর্শিদের চেহারা সুরত বর্জক যারা সামনে রাখে, তাই সাধক বলছে পীরের বাড়ি ভক্তের কাবা। এটা ছবিমত, মিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, খাঁটি ভক্ত। আহা আর লালন ফকির বলছে সাজা গুরু বাজা নারী। সাজা গুরু কোনোদিন ভালো একটা ভক্ত তৈরি করতে পারে না বাবু। আর বাজা নারীও তার সাধ্য নাই তার গর্ভে একটা সন্তান ধারণ করা। তাই আমরা যেন সাজা কিছু না হই, মহান আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাই। মহান আল্লাহ করুণা করে মায়া করে অলিয়া উলিয়া পীর মুর্শিদ নাইবে রসুল যারা, তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তাদের দরবারে যারা গোলামি করে, আল্লাহ গোলামির কারণে তার সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে। পীরের বাড়ি ভক্ত কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আই ভোলাম, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। চিনবি যদি ওই কাবার সোরা, পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়াত রে মন। চিনবি যদি ওই কাবার সোরা, পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়া। মুর্শিদ দিবে তরে নিজের দিবে তরে নিজের জান্নাত, হইলে তার অনুগত। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন, সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো,
মিরাজ হয় দেখা মাত্র সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই ভক্ত সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত এই পৃথিবীর মধ্যে কাবাঘর আল্লাহ তাআলার পবিত্র কাবাঘর, সেখানে বাবা প্রতিদিনই হজ হয়। তাকে উমরা হজ বলা হয়, তাই না? প্রতিনিয়তই হজ হয় আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহর ঘরে, পবিত্র কাবা ঘরে প্রতিনিয়তই হজ হয়, প্রতিদিনই হজ হয়, ওটাকে উমরা হজ বলা হয়। আর বৎসরে যে একটা হজ হয় ওরা 2.5 দিন 3 দিন উদযাপিত হয়, ওটাকে হজে আকবর মানে বড় হজ বলা হয়। আর আল্লাহ তাআলা বলে কোন সন্তান যদি তার মাতা পিতার দিকে সুনজরে তাকায়, আল্লাহ মহান, আল্লাহু আকবার, রব্বুল আলামিন তিনি বলে তার নসিবের মধ্যে একটা আকবরী হজের সওয়াব লেখা হয়। কোন সন্তান যদি তার মাতা পিতার, এই কথাটা আবারও বললাম, দেখেন মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতেও অধিক গুরু ভজনের কাল। দেখেন মাতা পিতা কত বড় ধন। আল্লাহ রসুল পাক নূর নবী আল্লাহর হাবিব একথা বলেছেন যে কোন সন্তান যদি তার মাতা পিতার দিকে সুনজরে একবার তাকায়, আমি আল্লাহ বলে গেলাম তার নসিবের মধ্যে একটা আকবরী হজের সওয়াব লেখা। তাহলে আমরা কত বড় ভাগ্যবান। মহান আল্লাহ আমাদেরকে কত বড় সাধ্য দিয়েছে, আমরা যেন মা বাবার খেদমত করি। মাও গুরু, বাবাও গুরু, বড় ভাইও গুরু, একজন আলেমও গুরু, একজন মাশায়েখ, পীর, জ্ঞানী, সুফিবাদ, সুফিয়াজম, সুফি তত্ত্ব, মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব যার মধ্যে জাগ্রত হবে, যার মধ্যে সাধন, ভজন, স্রষ্টার সান্নিধ্যে যাওয়ার প্রেম, ভালোবাসা, গভীরতা যার মধ্যে নিমজ্জিত হবে, তিনি হবে একজন হাক্কানি কামলেওয়ালা পীর। যিনি হক্কানি পীর তাকে আমি সম্মান জানাই। কি বাবা, খারাপ লাগতেছে? যিনি হাক্কানি পীর তাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তাই নুতা পাগলার দরবারে আসছি। তিনি আল্লাহর ওলি, আর ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো মৃত্যু নাই, ওলিদের কোনো সংশয় নাই। আল্লাহ তার পবিত্র জবানে এই কথাটা জানিয়ে দিয়েছেন, আমার ওলিগণের কোনো মৃত্যু নাই, তাদেরকে তোমরা মৃত্যু ভাবিওই না, তাদেরকে আমি আল্লাহ নিয়ামত দেই, রহমত দেই। তাদের পবিত্র মাজারে আল্লাহ মহান তার কুদরতি হস্ত মোবারক দ্বারা খাবার বন্টন করে থাকে। তাই স্বয়ং আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে, যার তার কাছে করলে হবে না। তাই কামেল পীর কারা? যারা কম কথা বলে, কম খায়, কম ঘুমায়, যাদের মধ্যে কোনো অহংকার নাই, মান অভিমান নাই, বিষয় বৈভব নাই, কাম কামনা নাই, লোভ লালসা নাই, নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপায় না, অন্যের বোঝা নিজে বহন করে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামিলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, সমস্ত জ্ঞান যার মধ্যে আল্লাহ তাআলা দান করেছে, তিনি হলো কামেল। এই কামেল পীরের সঙ্গ করতে বলছে। তাই আমি শিরিন দেওয়ানকে বলবো যে কামেল পীরের সঙ্গ যারা করে
সঙ্গ করে, কর্ম করে, ইবাদত বন্দেগী করে, গোলামি করে যে নিজের জীবনটা বাস্তবায়ন করে, সে আর ভক্ত থাকে না, সে গুরুর রঙে রঞ্জিত হয়ে যায়। তাই চিনবি যদি ওই কাবার ছোরা, পীরের হাতে হাত দিয়ে নে, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবী পরিবার, প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী নূর নবী, ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই আলামিন আমাদের প্রিয় নবী। নবী পরিবার, আহলে বায়াত, আহলে বায়াতের মধ্যে শানে পাকে পাঞ্জাতন, নূর নবী, মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি বেলায়েতের ইমাম, বেলায়েতের সর্দার, আর হাসান এবং হুসাইন, এই পাক পাঞ্জাতনের কর্ম যারা করে তারাই প্রকৃত উম্মতে মুহাম্মদীর দরজা। পীরের বাড়ি ভক্তের কাবা, ইরাজ হয় দেখা মাত্র গো, ইরাজ হয় দেখা মাত্র। দুজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আই ভোলা মন। দুজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের হুকুম দাইমি ফরজ, ভক্ত যারা তারাই করে হজ রে মন। পীরের হুকুম দাইমি ফরজ, বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ। ওই বেদ জানা সহজ, মানা কঠিন, জানা সহজ মানা কঠিন, জানা সহজ মানা কঠিন, নিগুর প্রেম নীলাদিত্য। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আরে পীরের বাড়ি ভক্তের কাবা, বিরাজ হয় দেখা মাত্র গো, বিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আই ভোলা মন। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ওরে বাবা, থাকতে যদি চাও মারার খবর, নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর বাবা। থাকতে যদি চাও মারার খবর, নিজে কামরতি ভাবে নূরের জ্যোতি তাই হবে, নূরের জ্যোতি তাই হবে তোর, নূরের জ্যোতি তাই হবে তোর। সুশীল পায়াইন ভক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, বিরাজ হয় দেখা মাত্র গো, বিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আই ভোলা মন। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি এই যে ভক্তের কাবা গো, বিরাজ হয় দেখা মাত্র মন, বিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পালা দিয়েছেন গুরু এবং শিষ্য।
আজকে যিনি আমার সাথে একজন গুরুর অভিনয় করছেন, শরীয়ত সরকার, তিনি তার গুরুর ভূমিকা থেকে খুব সুন্দরভাবে কিছু আলোচনা রাখলেন, সুন্দরভাবে গান করেছেন এবং ভক্তকুলের জন্য তিনি যথেষ্ট কিছু উপদেশ দিয়ে গেছেন। আপনারা জ্ঞানীগণী মানুষ, আমার মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানুষ মানে মানিক রতন। তো এই মানিক রতনদের মাঝে দাঁড়িয়ে যে কথাগুলো আমরা বলি, সেই কথাগুলো ওনাদের জানা কথা, ওনাদের বলা কথা। সেই আপনাদের জানা বলা কথাগুলো একটু মনে করিয়ে দিব আজকে। এটাই আজকে যিনি আমার গুরুজি, আমি যেন আমার গুরুজির সাথে কোনো বেয়াদবিমূলক কথা না বলি। আমার যদিও কোনো ভুল হয়, আমার দয়াল যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন। কারণ শিষ্য যিনি, তার তো ভুল হতেই পারে। শিষ্য মানেই তো সে ছোট মানুষ। এই জন্য আমি শিষ্য, ছোট মানুষ, আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই। তাই আমি একজন অজ্ঞানী মানুষ, একজন অজ্ঞানী ব্যক্তি। আমার গুরুর কাছে কিছু চৈতন্য জ্ঞান আছে। এই অজ্ঞানী জ্ঞানীর কাছে আজকে কিছু চৈতন্য গণ, চৈতন্য ধ্যান, চৈতন্য গুণ, চৈতন্য জ্ঞান বুদ্ধিগুলো পাওয়ার আশা নিয়ে আসছি। দিবে কিনা জানি না, কিন্তু দয়াল চাইলে একটা সাধারণ মানুষকে অসাধারণ করে দিতে পারেন। দয়াল চাইলে একটা শূন্য বুককে তিনি ভরে দিতে পারেন। দয়াল পারে না এমন কোনো কিছুই না। তবে এই কথাগুলো বিশ্বাস করতে হবে। যে নিয়ম কানুনটা রয়েছে দয়ালের দরবারে, প্রথমেই যে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবো, সেই স্বভাবটা থাকবে আমার ততষ্ট। এই ততষ্ট স্বভাব নিয়ে আমি আমার দয়ালের কাছে আবল তাবল প্রশ্ন, এগুলো অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবো, কিন্তু তাতে আমি জ্ঞানী হতে পারবো কিনা জানি না। তবে সময় কাটানোর জন্য দু একটি কথা আমার বলতে হবে। কারণ এখানে যারা আছেন সবাই কিন্তু জ্ঞানী না। আমরা যতই টাপলামি করি সবাই আপনারা জ্ঞানী, এটা টাপলামি। সবাই কিন্তু জ্ঞানী না। সবাই যদি এত জ্ঞানী হইতেন, বিশেষ করে তার মধ্যে আমি একজন অজ্ঞানী, আমার কোনো জ্ঞান নাই। এখন আমার যেহেতু জ্ঞান নাই, অনেকেরই জ্ঞান নাই, এই মানুষের মাধ্যমেই কিন্তু তার জ্ঞান আসে। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠিক ঠিক, কথা সত্য। একটা মানুষ পরিপূর্ণভাবে সকল কিছু জানে না। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠিক ঠিক। সকল কিছুই যদি সে জানতো, তাহলে আল্লাহর সাথে সবসময় তার লি হয়ে যেত, দিদার হয়ে যেত। সব জ্ঞানের অধিকারী যদি সে হইতো, সে মুখে যা বলতো তাই হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। এই জন্য আল্লাহ তাআলা কাউরে চক্ষু অন্ধ করেছে, কাউকে নুলা করেছে, কাউকে বোবা করেছে, কাউকে মাল ধন দিয়েছে ভরপুর, কাউকে দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? কাউকে বলার মতো থিওরিটি জ্ঞান দিয়েছে, আবার কাউকে বলার মতো কেউ আছে কারো সামনে যায় কথাও বলতে পারে না, কিভাবে কথাটা গুছিয়ে বলতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ জ্ঞান সবার নাই। কিন্তু একজন উসিলাকারী, একজন পথ প্রদর্শক, যার কাছে আলোর সন্ধান আছে, তার কাছেই কিন্তু মানুষ যায়। কথা ঠিক কিনা বল? এই জন্যই আমি কথাটা বলেছি, অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। আমি চীনার জন্য চীন দেশে যেতে পারবো, কিন্তু চীন দেশের ঠিকানাটা আমার আগে জানতে হবে।
আমি যদি ঠিকানা না জানি তাহলে কিন্তু আমি পথভ্রষ্ট হয়ে যাবো, হ্যাঁ, হ্যাঁ। যাব। বাহ, বাহ, বাহ। আমি পথভ্রষ্ট হয়ে গেলে তখন কি হবে? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা থাকবে না না। এই জন্য আমি আমাকে চিনবার জন্য, আমি আমাকে জানার জন্য, আমি আসলে কে, আমি কিভাবে পৃথিবীতে এসেছি, আমার কি কার্য করার জন্য আমার মালিক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমি সেই সব কার্যক্রমগুলো আমি করতে পারি কিনা। এই জন্য যার কাছে আলোর সন্ধান আছে এই অন্ধকার তার কাছেই যায়। কথা ঠিক কিনা? এই জন্য বলেছে অন্ধকার আলোকিত হয় তখনই, আলো যখন তাকে শক্তি দেয়। কথা ঠিক কি? ঠিক ঠিক। অন্ধকারের কোনো মূল্য নাই আলো না থাকলে। তদ্রূপ আমি ওই কথাটাই বলতে চাই, আলোরও কোনো মূল্য নাই যদি অন্ধকার না থাকে। থাকে। কথা কি সহমত? হ্যাঁ কি বলেন আপনারা? কথা ঠিক আছে কিনা? ঠিক ঠিক। এই জন্য আমি ছাড়া তুমি নাই, তুমি ছাড়া আমি নাই, আমিও নাই। এই জন্য দয়ালের নাম গাইতে হলে একজন ভক্ত কুলের প্রয়োজন আছে। তেমনি ভক্ত কুল দয়ালকে না ডাকলে কখনোই ওই আলোর সন্ধান সে পাবে না। যে ব্যক্তি ওই আলোর সন্ধান পেয়েছে সেই তার জীবন ধন্য করেছে। কথা ঠিক কিনা? ঠিক, ঠিক। যে নাকি ওই আলোর সন্ধান পাই নাই তার ইহকালও নাই পরকালও নাই। নাই। এই জন্য দয়াল, আমি একজন পথ প্রশ্ন ভ্রষ্ট লোক, আমি সেই আলোর পথে যেতে চাই। আমি অন্ধ কেন? আমাকে দুটি চোখ দেওয়া হয়েছে, আমার সেই দিব্য আঁখি কোথায় আছে? আমি সেই জন্য একটি গান রাখতে চাই। ভাই, ব্যালেন্সটা স্থায়ী থাকে না, মানে একটু চলে যায়। হ্যাঁ, ভোল্টেজের কারণে। তারপরে যদি এটাই প্রবলেম হয় তাহলে এটা আপনি সবসময় একটু বাড়ায় দেন, নিচেরগুলো প্রয়োজনে একটু কম থাক। আপনি তো জানেনই আমাদের তো গান থাকে, প্রতিদিন আমাদের গান থাকে, হয়তো 1-2 দিন গ্যাপ যায়, কিন্তু এটার উপরেই কিন্তু আমাদের গানটা। হ্যালো হ্যালো, আমার একটু জানার বিষয় দয়াল, আলাকুলা যে আমার আল্লাহ তাআলা সব জায়গায় তিনি আছেন, মুমিনের মধ্যেও আছেন। আপনি থাকতে এরপরেও কেন আমি পথভ্রষ্ট হই দয়াল? আমার দয়াল থাকতে কেন আমি আমার সেই আল্লাহকে চিনতে পারি না, আমার নবীজিকে চিনতে পারি না, আমি আপনার সেবা যত্ন করতে পারি না? আমি এই অধগামীটা কেন হলাম দয়াল? আপনি থাকতে আমি এই ভুলগুলো যখন করি দয়াল, আপনি কি এই ভুলগুলো করার সময় আপনি আমাকে দেখেন না? তাই আমার এই গানটি থাকবে। বলেছেন ছোট প্রশ্ন করার জন্য, মৌখিক কোনো প্রশ্নই আমি করব না। এই গানটার মধ্যে দেখেন কি প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয় কথা আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দয়াল কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধর, আমার দয়াল রে কেন আমি অধোগামী। আমি রিপুর বসে বশীভূত হইলাম কেন, হিংসুটে ভাব কেন জাগে, দয়াল পর নিন্দা কেন ভালো লাগে, পরের ধন লুটার সুযোগে রইলাম কেন, দয়াল আমি পরের ধন লুটার সুযোগে রইলাম কেন, কামের ফাঁদে ঘুরে সব খুয়াইলাম কেন, মদ মাধুর্য হিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে, আমার মদ মাধুর্য হিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে, আসন্ন পতন সম্ভাবে করতে তোমায় আলিঙ্গন, আসন্ন পথের সন্ধানে করতে তোমায় আলিঙ্গন, আসন্ন পতন স্বভাবে করতে তোমায় আলিঙ্গন, আমার দয়াল রে কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধর,
আমার দয়াল রে কেন আমি অধোগামী তাতে তোমার গুরুধর আমার দয়াল রে কেন আমি অধমামি তাতে আমার গুরুধর আমার দয়াল রে কেন আমি অধমামি আমার দশ ইন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয় আমার দশ ইন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয় সুকথা কেন লয় না কানে নাসিকা কেন কুগানে কুসন্ধানী কেন হলো মোর আখি ক্ষয় জবান আমার মিথ্যা প্রিয় কেন হস্ত পদলিঙ্গ গুর্জ কুরঙ্গে সবাই মাতঙ্গ হস্ত পদলিঙ্গ গুর্জ কুরঙ্গে সবাই মাতঙ্গ কেউ চাহে না গুরু সঙ্গ গুরু তত্ত্ব হিত বচন কেউ সাহেব গুরু সঙ্গ গুরু দত্ত আর কেউ চাহে না গুরুর সঙ্গ গুরু তত্ত্ব হিত বচন আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধন আমার দয়াল রে কেন আমি অধোগামী আর থাকতে আমার গুরুধর আমার দয়াল রে কেন আমি অধমামি থাকতে আমার গুরুধর আমার দয়াল রে কেন আমি অধমামি আমার পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত আর পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভাজ্য আমার পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত আর পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত জল যদি খাই ইনসানিয়াত নাম যদি খাই হাওয়ানিয়াত কুখাদ্য কেন নাফসানিয়াত রহিমত্ত জামাদিয়াত খাই যদি রসাবৃত আর যাবা দিয়া খায় রসাত কুরসি খাইলে বায়ু তবে কেন কমে আয়ু তুই খাইলে বায়ু তবে কেন কমে আয়ু আবার রুহ কুরসি খাইলে বায়ু তবে কেন মানুষের কমে আয়ু থাকতে তুমি পরম আয়ু কই ভেবে সাহায় আলো ও ধরতে তুমি পরম আয়ু ওই ভেবে সাহায় আলো থাকতে তুমি পরম আয়ু কই ভেবে সাহায় আলো আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরুধন আমার দয়াল রে কেন আমি অধোগামী আমার গুরুধর কেন আমি অধমামি আমার গুরুধর আমার দয়াল রে কেন আমি অধমামি আমার সংকীর্ণ দিল পাপ পুঙ্কিল ভজন বখিল তনুম আমার সংকীর্ণ দিল পাপ পুঙ্কিল ভজন বখিল তনুম আমার দয়াল রে কেন আমি অধোগামী তুমি গুরুধন আমার দয়াল রে কেন আমি অধোগামী আমার গুরুধর আমার দয়াল রে কেন আমি অধমামি আমার গুরুধর আমার দয়াল রে কেন আমি অধমামি আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তনুম আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তনুম আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরুধর আমার দয়াল রে
জাবিরে মারা। এই কোনটা জানি হাম মারে। নিরিগ বান ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। নিরিগ আমি শিরিন দেওয়ানকে বলবো, আহা যারা সে নিরিক নিরাপন হ্যালো রূপ দর্শন সেই পেয়েছে। কি বাবারা ঠিক হ্যাঁ আজকে সোনার মানুষ পাইছি, অনেক ভালো। মানিকগঞ্জের মানুষের কোনো তুলনা হয় না। বলি হারি এরা জানেও বেশি মানেও বেশি। তাই তো এই জন্য আমাকে দেওয়ান একটা কথা কইছে যে আমরা যা জানি যা বলবো এরা এগুলো আপনাদের আগেই জানা। কথাটা অত্যন্ত সত্য। আর এই জিটকার মাটিতে পাশেই এখান থেকে 3 মাইল দূরে হইল জিটকা শরীফ। আপনাকে জিটকার গুড়ের খুব মানে খুব নাম, হাজারি গুড়। আর দেখলাম হলো পেঁয়াজের আমদানি। হ্যাঁ আসলাম যখন তখন দেখলাম, এই জন্য ক্ষমা চেয়ে নিলাম। তালিম একটা, তালিম আর একটা তৌলিম, আর একটা তাহলিম, আর একটা তসরিফ। তো যিনি প্রধান অতিথি মহোদয় 1000 টাকার মাধ্যমে আমাদেরকে দোয়া করেছেন। আমার বোনকে 500, আমাকে 500। না আমরা ভিক্ষা করে রাখবো। আচ্ছা ঠিক আছে, এই জন্য একটা হলো তথ্য আর একটা হলো তত্ত্ব। তবে তত্ত্বের ভিতরে আজকে যতটুকু সময় থাকবো এই নোতা পাগলার দরবারে, না নোতা পাগলার দরবার, মহান আল্লাহকে হাজির নাজির করে আমি একটা কথা জানি যে এই দেশের একটা শ্রোতা যা জানে অন্যান্য দেশের একটা গায়কও তা জানে না। কথা সত্য। এই জন্য তালিমের ভাষায় আছে যারা সে নিরিক নিরাপন রূপ দর্শন সেই পেয়েছে। বলি হারি কথা। পূর্ব জন্মে যার সাধন আছে এই সব সন্ধান সে পেয়েছে। আহা পূর্ব জন্মে যার সাধন আছে, এই জন্য সনাতন ধর্মের একটি শ্লোকে আছে যে পূর্ব জন্মে যদি থাকে তার মধ্যে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার মধ্যে বৈষ্ণবের আচার। পূর্ব জন্মের সাধনা ছাড়া এগুলা কখনো বাস্তবায়ন করা যায় না। তো আমি একা যাইতে চাই না, আমি আসার সময় আসছি একা। হয়েছিল তোমার দেখা, যাবার বেলায় একা কেন যাব? কথা তো ঠিক। আর এমন আমার এত হিংসা কেন? আমার মুখে আল্লাহর বাণী আসে না, রসুল পাকের বাণী আসে না, কুরআন হাদিসের আলোকে চলতে পারি না। খারাপ বাণী কেন আসে? আপনি গুরু থাকতে আমার এত অধপথে কেন? আমি থাকতে, আপনি থাকতে আমার এত কুকর্ম কেন? কামের মধ্যে আমি নিমজ্জিত থাকি, আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে 5টা আত্মা আছে।
একটা আত্মার মধ্যে হইল বায়ু আহার করে, ইনসিনিয়াত, কামেলিয়াত। এই যে বায়ুগুলা যে আমরা আহার করি, আমরা তো অনেক দিন বাঁচতে চাই। আমরা অনেক দিন বাঁচতে চাই। এই কথা খারাপ করো না, অসুবিধা আছে, দেশের পরিস্থিতি খারাপ। আমরা অনেক দিন বাঁচতে চাই। কি কর রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এই জন্য আপনাকে বলি, আপনি সবসময় মালিকের নামটা স্মরণ রাখবেন। দীনবন্ধুর নাম যদি কারো ভালো লাগে, তোমার দীনবন্ধুর নাম সেই মহান আল্লাহ তাআলার নাম। এই দেহের মধ্যে 6টা রিপু আছে, 6টা কুমন্ত্রণ আছে, 6টা নর পশু আছে। এই 6টা পশুকে গুরুর চরণ কমলে কুরবানি দিতে হবে। একটা হলো কাম, আর একটা ক্রোধ, আর একটা লোভ, একটা লালসা, একটা মত মাৎসর্য, আর একটা মায়া। আছে কিনা? 6টা পশু আছে আমার মধ্যে, 6টা পশু আছে। আমাকে কুমন্ত্রণা দেয়, আমাকে খারাপ বাণী শোনায়, খারাপ বাণী বলায়, খারাপ কথা শ্বাস প্রশ্বাসে আনা নেওয়া করে, খারাপ পথে আমাকে এগিয়ে দেয়, খারাপ জিনিস ধরার জন্য অভয় দেয়। তাহলে আমি যেন হাত দিয়ে কখনো খারাপ জিনিস না ধরি, পা দিয়ে যেন খারাপ পথে না ছুটি, কান দিয়ে যেন খারাপ জিনিস না শুনি, চোখ দিয়ে যেন খারাপ জিনিস না দেখি। এই জন্য আপনার সবকিছু দূরীভূত হয়ে যাবে। এর মধ্যে হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, অহংকার, অহমিকা, কামের জ্বালা সব দূর হয়ে যাবে যদি আপনি বেশি বেশি গুরুর চরণে গোলামি করতে পারেন, দাসত্বগিরি করতে পারেন। কি বাবা, কথা কি খারাপ বলছি? বেশি বেশি গোলামি করেন, আর যেগুলা আপনারা বেশি বেশি যন্ত্রণা করে ওগুলা গুরুর চরণে আপনি বলি দিয়ে দেন। এই দেহের মধ্যে 5টা শক্তি আছে, আল্লাহ প্রদত্ত শক্তি। তাকে কুদরতে আলাহি, আল্লাহ মহামান্বিত সেই প্রেমময় প্রভুর দেওয়া 5টি শক্তি আছে। এই দেহটাকে কেউ বলছে ঘড়ি, কেউ বলছে গাড়ি, কেউ বলছে সাইকেল, কেউ বলছে নৌকা। বলছে কিনা? মানুষ একটা 2 চাক্কার সাইকেল। মন আমার দেহ করি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে? আল্লাহর ফকির বলছে রূপ কাষ্ঠেরি নৌকা খানি, 9 ডুবার ভয় পারে কে, যাবি নবীর নৌকাতে আয়। গুড্ডি কে বানাইলো রে, কামেলা রইল কই? এমনও তাহলে কাগজের গুড্ডি দিয়েও দেহটাকে উদাহরণ দিয়েছে। এটা আমি দেই নাই, সাধক দিয়েছে। তাই এই দেহের মধ্যে আল্লাহ প্রদত্ত মহান রাব্বুল আলামিন, যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, তিনি আমার দেহের মধ্যে 5টি শক্তি দিছে, আল্লাহর শক্তি। তার একটা হলো শান, পাক, পাঞ্জাতন, শব্দ হলো 3টা, সত্তা হলো 5টা। তার একটা আগুন, পানি, বাতাস, মাটি, নূর। গুনেন কয়টা? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। কয়টা? 5টা। 5।
এরা কিন্তু জিটকার তালিম বলতেছি। পাশের 7টা সেফাত আছে। আলিমুন জ্ঞান, কুদিরন শক্তি, হাইউন বাইসা থাকা, মুরিদুন এদা করা, সামিন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসিন হলো দর্শন শক্তি। 5 আর 7 হলো 12। আর এক একটা জাতের 5টা করে তাসির, 5টা করে গুণ, 5টা করে রাহা, 5টা করে ফেল, 5টা করে তাগিদ। তাহলে একটার যদি 5টা হয়, 5টার কত? 5 5 কথা কন না কে? 5 5 25, 25 আর 12 কত? 37। আল্লাহ পাক নূর মোহাম্মদ আল্লাহর হাবিব আদম শফিউল্লাহ, এই হলো 3। 37 আর 3 40। এই দেহটা হলো 40-এর তালিমে, এই দেহটা হলো পরিপূর্ণ। এই দেহের মধ্যে 5টা রূহ আছে। কয়টা? 5টা। রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। এই দেহের মধ্যে একটা পশু আত্মা আছে। আছে কিনা বাবা? পশু আত্মা আছে, বৃক্ষ আত্মা আছে, পবিত্র আত্মা আছে, ধাতু আত্মা আছে, পরমাত্মা আছে। এই পরমাত্মার সাথে যখন লয় হয়ে যায়, তখনই লয় হওয়া যায় যখন মানুষটার দুনিয়াদারি সকল চিন্তা দূরীভূত হয়ে যায়। তখন মহান আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়, দিদার হয়, দেখা হয়। মহান পাওয়ার, আল্লাহর পাওয়ার, এই পাওয়ার যখন নিজের মধ্যে বাস্তবায়ন হয়, সে তখন আর মানুষ থাকে না, সে মহামানবে পরিণত হয়ে যায়। কথাটা বললাম এই জন্য জালালউদ্দিন রুমি বলছিল, হে আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক, হে মহান রাব্বুল আলামিন, আমি যেন মরি না, আমি যেন মরি না। মরার আগে আমি যেন তোমাকে দেখে যেন মরতে পারি। আমি মরার আগে আমি যেন তোমারে যাই না মরতে পারি। আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন বলে, যে আমারে জানে সে কোনোদিন মরে না। যে আমারে জানে সে কোনোদিন মরে না। এই জন্য যারা পীর মুর্শিদ তারা কোনোদিন মরে না। যারা আল্লাহর অলিগণ ও আউলিয়াগণ, বন্ধুগণ, সিদ্দিকগণ, মজ্জুম, সাদিকিন, সাদা সালিকিন, তাদের মৃত্যু নাই। এই জন্য তাদের অনুসরণ করতে হবে, তাদের পায়রবি করতে হয়, তাদের গোলামি করতে হয়। একটা গান আমি করব, তারপরে আর একটা কথা আছে। আর একটা কথা আছে যে মুরিদি হয় নাই, সে আল্লাহর ওলি হয়েছে। বলছে না কথাটা? বলছে। আপনারা আছেন কি নাই এটা একটু প্রমাণ করলাম। আপনারা তো আছেন বাবা, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখানে তো 5 দিন না কয়দিন গান, গান কয়দিন? 4 দিন হইল বিচার গান। তারপরেও তো আরো গান আছে, আবার একদিন বাড়তেও পারে, একদিন বাড়তেও পারে। এই জন্য সম্মান জানাই, শ্রদ্ধা জানাই মহান মালিকের দরবারে। একটা গান করব যে মুরিদি হয় না, এটা দলিলগত একটা প্রশ্ন। বাজান, পানির ভিতরে একজন থাকে, তার নাম কি? আপনাকে দিয়ে উত্তর দিব।
আপনারা তো চৈতন্য মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ। পানির ভিতরে থাকে, মরে নাই, তার নাম কি? সব জানে, সব জানে। আচ্ছা, খোয়াজ খিজিরের কোনো পীর আছে? নাই, নাই। খোয়াজ খিজির কারো কাছে মুরিদ হইছে? তার সঠিক নাম হলো হযরত খাজা খিজির আলাইহিস সালাম। তিনি আল্লাহর তাআলার মস্ত বড় একজন আল্লাহর ওলি, তিনি মস্ত বড় আল্লাহর ওলি, অথচ তিনি কারো কাছে মুরিদ হয়নি। প্রমাণ দিলাম দলিল অনুযায়ী তার কথা। এখন আর একটা কথা আছে যে আসওয়াদ পাথরটা অনেকেই বলে যে নাভিমূলে, নাভির একটু নিচে। এটা আমি বলি না, অনেকেই বলে না। একটা সাধক, যে গীতিকার, যে কবি, আমাদের বিরোহী কবি উকিল মুন্সির ছেলে আব্দুল সাত্তার পাগলা, তিনি বলছে নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা। এটা কিন্তু আমার কথা না। মাকামে ইব্রাহিম আগে ছিল, নাভিমূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, তুমি জায়গা চিনে করিও চুম্বন। এটা বুঝাইছে তাই নফসের মধ্যে যে টানা, কিন্তু কইয়াই দিলাম মানে নাভির নিচে দেখাই যায় নে টানা, ওটা মহাপবিত্র। আর সাধক লেখছে আলেপে এক কাল বানাইছে, আলেপ হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, মদিনাওয়ালা সর্দার দু আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রাসূল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী নূরুন আলা নূর, হযরত ইয়াসিন, আমাদের সাফায়াতের কান্ডারি প্রিয় নবীজি। এই দেহের মধ্যে আছে হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা, মদিনা, সোনার মদিনা, মদিনাতুল মানওয়ারায় আমার হুজুর পাক হাজির এবং নাজির। আরো সাধক লেখছে পবিত্র কোরআনের হরফ দ্বারা লিখিত করছে, আলেফে এক কাল বানাইছে, লামের বেজ্জান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। হ্যাঁ, এই দেহের মধ্যে যে আল্লাহর পবিত্র কোরআনের হরফ, এই হামজা দিয়া দেহের যে জায়গাটা বানাইছে, এইটাই হলো আসওয়াদ পাথর। হাজীগণ যখন আল্লাহর পবিত্র কাবাঘরে হজ করার জন্য যায়, সাফা মারওয়া করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কুরবানি করে, পরিশেষে হযরতুল আসওয়াদ পাথরে চুম্বন দিলে হাজীদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে হয়ে যায়। তথাপি এটা শিষ্যের জন্য, তার পীরের দরবারে যায়, ভক্তের জন্য। এই কথাটা সবার জন্য না। যারা ভক্ত, যারা পীর, তার পীরকে অনেক কিছুই সে মনে করতে পারে। সেই হামজা নামক সত্তাটা এই দেহের মধ্যে যে জায়গায় অবস্থিত আছে, কোনো ভক্ত যদি আল্লাহ আল্লাহ রসুলের কর্ম করে, সাধন করে, ভজন করে, পাইরবি করে, গুলামি করে, নিজের আমিত্ব সত্তাটা বিয়োগ করে আল্লাহর রাহে কুরবানি হয়ে সেই সত্তার মধ্যে যদি চুম্বন করতে পারে, ওই মুর্শিদের উসিলায়ও ওই ভক্তের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে এই পর্যন্ত আলোচনা করলাম, একটা গান না গাইলেই হয় না। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়া, আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা। থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন। আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা। থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো চৈতন্য মানুষ যারা
বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদা দরুদের পাহারা সাধু যারা, সদা দরুদের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা, বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদা দরুদের পাহারা সাধু যারা, সদা দরুদের পাহারা সাধু যারা। তারা বসত করে দিব্য করে ভগ্ন করে ধার ধারে না। বসত করে দিব্য ঘরে ভগ্ন ঘরে ধার ধারে না। বসত করে দিব্য করে ভগ্ন করে ধার ধারে না। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন ঘুমাইলে পড়বি পরে হারাবি মন শিরোয়ানা, ঘুমাইলে পড়বি পরে হারাবি মন শিরোয়ানা। থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না। থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না। থেকো মন কররে মন তাড়াতাড়ি, কায়েমি কর এই বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আছে একটা সাধক বলছে নাকের যে দুইটা ফোড়া, ওই যে আমি বাতাস খাই তবু আমার হায়াত কাটা যায় কেন? ভালো কথা প্রশ্ন করে নাই। বাজান বায়ু আর বাতাস কিন্তু এক না। একটা হলো বায়ু আর একটা হলো বাতাস আর একটা হলো দম। উপরে বাতাস, ভিতরে হলো দম। আর এই দমের সাথে সংযুক্ত করা হলো দেহের বিন্দু সত্তা, যাকে বলা হয় রতি। কথাটা কি বোঝা গেছে? উপরে বাতাস মহান আল্লাহ তাআলার দেওয়া দান। মহান আল্লাহ, মহান পাক আল্লাহ পাক, রসুল পাক, নূর নবী পাক, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, নবী পরিবার, আহলে বায়াত, পাক পাঞ্জাতন আসে যায়, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, একটা অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে উপরে বাতাস, ভিতরে দম, দমের সাথে সংযুক্ত করা দেহের বিন্দু, যাকে বলা হয় রতি। এই যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয় হয়ে যায়। কিরে বাবা, যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয়। এই জন্য গুরুরা মরে না, মরে হলো শিষ্যরা। তাই থেকো মন সচেতনে জ্ঞান নয়নে, সুচেতনে সচেতন। একটা সুচেতন আর একটা হলো সচেতন। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার, ওই জ্ঞান বিকশিত যার হয়েছে, দেখলেই চেনা যায় তার নয়ন। শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমারই করিবে। তাই চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তারা বেহুশের কোনো বন্দিগি নাই। আল্লাহকে পাইতে গেলে হুশের ঘরে যাইতে হবে। কিরে বাবা, আল্লাহকে পাইতে গেলে হুশের ঘরে থাকতে হবে। মহান আল্লাহ তাআলাকে পাইতে গেলে একজন মুর্শিদের মাধ্যমে পাইতে হবে। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই দেয় না। তাই বলছে বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। তারা বসত করে এই দিব্য ঘরে, ভগ্ন মানে ভাঙা, তারা ভাঙা ঘরে বাস করে না। কররে মন তাড়াতাড়ি, কায়েমি করো এই ভারী, এই বাড়ি, এই বাড়ি,
এই বাড়ি না, এই বাড়ি, এই দেহ বাড়ি আল্লাহর রাহে কুরবানি দাও, মুর্শিদের চরণে অর্পণ করো। কাম নামের কিপুটা মুর্শিদের চরণ কমলে আত্মহুতি দাও। মনের অহংকার দূরীভূত করো। নিন্দা, পরশীর্ষা, গীবত, লাঞ্ছনা, গঞ্জনা, ব্যথা, বেদনা, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, যত তোমার ভিতরে নোংরামি আছে, খারাপি আছে, সবই তুমি একজন কামেল পীরের চরণে আত্মহুতি দিয়ে তার চরণে তুমি কুরবানি দিয়ে দাও। ওই মুর্শিদের স্বভাব যেটা আছে, কামেল পীরের স্বভাব দিয়ে মরার দেশ থেকে বাঁচতে পারবি যেদিন তুই সূক্ষ্ম শান্ত দেশে যাইতে পারবি। মুর্শিদের নীলে শপথ হায়ানে তিয়ার থাকতে পারে, তার মধ্যে প্রস্ফুটিত হয় জ্ঞান সত্তা, যিনি পবিত্র আত্মার সন্ধান দেন। পবিত্র আত্মা তারই বলে ইনসাফ করে যে চলতে পারে। ইনসানি আত্মার ঘরে গেলে মিলবে দয়াল একাকার। দেওয়ান রশিদ বলে সাফাতুল্লাহ, ওইরূপ যেন ভুলি না, নিজ দেহে কামিয়াব করে যেন তোমার চরণ পাই। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো জানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো জানা। থেকো মন সুচেতনে জন্ময়নে ভক্তিও না, থেকো মন সুচেতনে জন্ময়নে ভক্তিও না, থেকো মন। আরে দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘরখা নিলও পাকা করে, বসত কর সেই ঘরে ঘর, আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর, আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর, আর ভাঙবে না। আরে দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘরখা নিলও পাকা করে, বসত কর সেই ঘরে ঘর, আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর, আর ভাঙবে না। বসত করো সেই ঘরে ঘর, আর ভাঙবে না। ওরে এমন সারা বাড়ি পালাইলে ঘর, ওই ঘরে কেউ বাস কইল না। সারা বাড়ি বানাইলে ঘর, সেই ঘরে কেউ বাস করিল না। সারা বাড়ি পালাইলে ঘর, ওই ঘরে কেউ বাস কইল না। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে, ঘুম যাইও না। থেকো মন। আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো জানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো জানা। থেকো মন সুচেতন জন্ময়নে ভক্তিও না, থেকো মন সুচেতন জন্ময়নে ভক্তিও না, থেকো মন। যে থাকে ভগ্ন করে কারিগরে পায়া তারে, ভগ্ন করে বারে বারে যাই যাত না। ভগ্ন করে বারে বারে যাই যাত না, ভগ্ন করে বারে বারে যাই যাত না। যে থাকে ভগ্ন করে কারিগরে পায়া তারে, ভগ্ন করে বারে বারে যাই যাত না। ভগ্ন করে বারে বারে যাই যাত না, ভগ্ন করে বারে বারে যাই যাত না। ওরে বাজান ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর 16 আনা। ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মালিক লো জানা, ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মূল 16 আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে, ঘুম যাইও না। থেকো মন। আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো জানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুনো জানা। থেকো মন সুচেতন জন্ময়নে ভক্তিও না, থেকো মন সুচেতন জন্ময়নে ভক্তিও না, থেকো মন। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। ঘুমাই
ষোলোয়ানা কমল সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না কমল। আমি সাধকের তো একটা গান দিয়েই তারে সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তাই না? দেহের সমস্ত নোংরামি যেন আমার দূরীভূত হয় একজন উসিলার মাধ্যমে, একজন কামেল পীর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, পীর মুর্শিদ যারা। হাম দিতেছে কোনটা? এই মেইন ভোকালি দিতেছে। আপনি এটা হাম দিতে থাক, আমরা গাইতে থাকি আর কিছুক্ষণ আসি। যতক্ষণ এই দরবারের শ্রোতারা আছে, কমিটি আছে, ততক্ষণে আমরা আসি। ওই যে আমাকে শিরিন দেওয়ান কইছে, আপনারা কি ভাবি কথা মনে হয়েছে নাকি? আমি বলতে চাই কিছু কিছু মানুষের হয়তো মনে হয়েছে, হ্যাঁ কথা দিয়েছি, হ্যাঁ কথাবার্তা দিয়ে আইছে, কুয়াশাও পড়তেছে, হ্যাঁ তারপরেও চতুর্দিকে বাতাস প্রবাহিত হইতেছে, যে আমি খালি জামু আর দুই বয়তির বন্দনা শুনুম আর দুই বয়তির দেহু, হ্যাঁ দেখে দেহাও শেষ, আমরা আইসাও করো। আমাদের বিচার গানের সার্থকতা তখনই হয় যখন শুরু থেকে শেষ পর্যন্ত যে শ্রোতারা থাকে তারাই হলো সাধক। আর আল্লাহর ওলির দরবার আসছি, আমি যেন কোনো বাজে কথা না বলি। তুমি ধর চরণ সের নামন, ওরে ধর চরণ সের না গৌর নিতাই 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 কি নাই? সমস্ত পাপ নাই। কে নাই? মুর্শিদ নাই, আর কেউ নাই। আমার পাপ কি সবাই নিবে? কে নাই? নিতাই। যিনি নিতাই তিনি গুরু। সত্যতে নারায়ণ, তেতায় রাম ধনুকধারী, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এই জন্য নিতাই কাউরেই ফেলে যাবে না। তুমি ধরো চরণ, কি ধরো? চরণ ধরো, চরণ কিন্তু পাও না। ধরা চরণ সেরো নাম, ধরা চরণ সেরো নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে আমার নৌকা পাগলা, মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। তুমি ধর চরণ ছেড় নাম, ধর চরণ ছেড় না। মুর্শিদ কাউরে ফেলা যাবে না, আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। গুরু নাম তরণী লয়ে চলছে দয়াল নেই। মুর্শিদ নাম তরণী লয়ে
চলছে দয়া এই তো নেই ভালো হইলে। ভালো এমন দয়াল স্বামীকে পেয়ে আরে এমন দয়াল চাঁদকে পেয়ে এমন নুতা পাগল পেয়ে ভজন হইল না কেন তোর সাধন হইল না দয়াল কাউরেই ফেলে যাবে না ওরে গৌর তাই কাউরে মুর্শিদ কাউরেই ফেলে যাবে না আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না দৃঢ় বিশ্বাস কর রে মন ধর নুতা পাগলা চোখ দৃঢ় বিশ্বাস করে রে মন ধর নুতা পাগলা চরণ পার হবি তুফান পার হবি তুফান পার হবি হবি তুফান এবারে কেউ রবে না রে মন এবারে কেউ রবে না মুর্শিদ কাউরেই ফেলে যাবে না ওরে আমার নোটা পাগলা দয়াল কাউরেই ফেলে যাবে না আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না কলির যুগের হয়ে সদয় পারে যেতে ডাকছে কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমায় ফকির লালো নে কই মানুষ লজ্জা লালনে কয় মানুষ লজ্জায় এমন দয়াল ভাবি না রে তুই এমন নোটা পাবি না দয়াল কাউরেই ফেলে যাবে না ওরে আমার নোটা পাগলা মুর্শিদ কাউরেই ফেলে যাবে না তুমি ধর চরণ সেরণ নারে মন ধর চরণ সেরণ না শাহনতা বাংলা মুর্শিদ কাউরে ফেলে যাবে না পরে দয়াল তাই কাউরে গৌর নিতাই কাউরে ফেলে যাবে না আজকে সাংঘাতিক সুন্দর গান হইতেছে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, প্রচুর শীত পড়ছে আজকে, এত বাতাস এত শীত, মানে বলার বাইরে। কথা একদমই বলবো না, পালা তো বাজান গুরু শিষ্য, আবার কোনো কিছু বলাও যায় না। নিয়মের বাইরে যা আছে নিয়মের বাইরে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? নিয়মের বাইরে গেলেই মানুষে
বলবে কি এই তো নিয়মের বাইরে কথা বলল। আর আমার পালাটা দিয়েছে শিষ্য। একটা ভক্তের আরাধনা যেরকম থাকা দরকার একজন গুরুর কাছে, এটা একটা শিক্ষণীয় পালা। আমি আমার গুরুর সাথে কেমন আচরণ করলাম, যদি কেউ গুরুর সেবা করতে চান, গুরুকে মনে করেন যে ওনার মাধ্যমে অবশ্যই আমার সেই পরপারে যেতে হবে, আমার মাওলার দিদার পাইতে হবে, তাহলে আমি যে স্বভাবটা এখানে ধরেছি এটাই সবাই শিখবে। কথা ঠিক কিনা? আর আমি যদি আমার গুরুর সাথে আচরণ খারাপ করি এটাও আপনারা শিখবেন। আপনারাও মনে করবেন গুরুর সাথে মনে হয় এমন আচরণটাই করা হয়। তর্ক বিতর্ক কখনোই দয়ালের দরবারে করা যাবে না। এই জন্য গুরুকে বড় রেখে মহব্বতের মাধ্যমে কোনো কিছু বাবা জিজ্ঞাসা করতে হয়। অনেক কিছুই জিজ্ঞাসা ছিল, তার সাধ্য অনুসারে বোঝানোর চেষ্টা করেছে। তবে দয়ালের লেখা জিনিসের উপরে কলম ঘোরানোটা বেয়াদবি। কথা ঠিক কিনা বলেন? সে যাই বলে এইখানে আর আমার কোনো কথা বলা যাবে না। উনি যেমনই বলে আমি যদি রিপ্লাই দিতে যাই এটাই আমার বেয়াদবি, কারণ পালা তো আমার শিষ্য। আপনারা জবাব পেয়েছেন, আপনারা খুশি আছেন, আমিও খুশি আছি। এটাতে আমার কি কাজে লাগবে জানি না, তবে উনি বলছে ওনার হুকুমটা পালন করাই ফরজ, নাকি বলেন আপনারা? ওনার হুকুমটা আমি পালন করব। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমার দয়ালি বুঝবে। আমার এই জীবনের ভার আমার আল্লাহ তাআলা আমার এই জীবনটা দিয়েছে, আমার এই দেহটা দিয়েছে। আমার এই দেহটা আমার গুরুর দরবারে যেয়ে আমি কি করেছি, আমি আমার এই দেহ মন প্রাণ আমি আবার একজনের কাছে সঁপে দিয়েছি। কারণ আমি সঁপে দিয়েছি শুধু এই নাপাক জিনিসটাকে কিভাবে পাক করা যায়, এই নাপাক জিনিসটা পাক করার জন্যই আমার যাইতে হবে। কেন? আল্লাহ কোথায় কিভাবে কোন রূপে আছে, আমি চাইলেই যদি আল্লাহরে পাইতাম তাহলে আর একজনের দরকার পড়তো না। এই জন্য হাদিস কুদসিতে ফরমায়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি তার নিজকে নিজে চিনতে পারলো, যে তার নফসকে চিনতে পারলো, নিজেকে নিজে চিনা, নফসকে চিনা মানে তার রবকে চিনা। আর রবকে চিনলে পরে তার আর কোনো কিছু বাকি থাকে না। এই জন্য নিজকে নিজে চিনা জানার জন্যই একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ হতে হয়। কথা ঠিক কিনা বাবা? পবিত্র কোরআনেই বলেছে, সূরা আল ইমরানে প্রমাণ করেছে, পূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যাইও না। কিন্তু পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়? হাত পা চক্ষু কর্ণ থাকলেই পূর্ণ মুসলমান হওয়া যায় কিনা এটাও দয়ালের কাছে একটু জানার, যে পূর্ণ মুসলমান হওয়ার ব্যবস্থাটা আসলে কি। প্রতিটি মানুষই এই পালাটা এমনই পালা, এই পালার ধারাটা হচ্ছে একটা মানব দেহ সম্পর্কে সকল কিছু জানা। আইলেন একা, যাবেন একা, কিন্তু আপনি নিয়ে যাবেন কি? আপনি নিয়ে যাবেন কি? কাল হাসরে যেদিন মুনকির নাকির দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে, অনেক কিছুই জানা থাকলে উত্তর দিতে পারবেন। দুনিয়াবি যদি মুর্শিদকে চিনতে পারেন, দুনিয়াবি যদি আল্লাহকে চিনতে পারেন, দুনিয়াতে যদি নবীজিকে চিনতে পারেন, কাল হাসরের দিন কোনো প্রশ্নতে আপনি ঠকবেন না, উত্তর দিতে পারবেন। আর দুনিয়াতে যদি আপনি মুর্শিদকে, নবীজিকে, আল্লাহকে, মাতাকে, পিতাকে, গুরুকে যদি এখান থেকে না চিনেন, ওখানেও চিনার ব্যবস্থা আপনার নাই। এই জন্য এই দুনিয়াতেই আপনার সকল কিছুই চিনতে হবে। এই জন্য একটি গানেও বলেছে, মরলে কি আর পাইবা তারে গো এই দেশে না, পাইলে যদি তারে পাইতে চাও আগবেলা তার খবর লো, মরার পরে পাইবা না আর তারি। একজন ভাবুক লোকের সঙ্গ নিয়া হিয়াতে মিশাইয়া হিয়া সামনে করে দেখো পরাণ
ভরি গো। এই দেশে না পাইলে মুর্শিদের সেই রূপটাকে তুমি পরাণ ভরে দেখো, কিন্তু সেই মুর্শিদটা কেমন মুর্শিদ? মুর্শিদের রূপটা কি সুশ্রী? মুর্শিদের রূপটা কি সুশ্রী? মুর্শিদের চরিত্রটা কি সেই আটলাক, সেই আটলাক চরিত্রটা যেমন চরিত্রটা আমার রসুলের ছিল, ওই রকম একটা চরিত্রবান, ওই রকম একটা স্বভাবের, ওই রকম একটি সুশ্রী চেহারা, ওই রকম একটা ধৈর্য, ওই রকম একটা আদেশ নিষেধ যেরকম আছে, ওই বিষয়গুলো, ওই দেশকালপাত্র বিষয় যার গুরুত্ব আছে তিনিই কথা ঠিক কিনা? ওই সমস্ত বিষয় যার গুরুত্ব নেই, মুখে বললাম একটা, কাজে কর্মে করলাম আরেকটা, তাহলে কিন্তু আমার কখনোই অন্যজনকে পার করা সম্ভব না। আমি যদি নিজেই না জানি অন্যকে কি আমি বলবো, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার বিষয়গুলো জানতে পারলে আমার আরেকজনকে শিখাইতে পারবো। এই জন্য আগে নিজের শিখতে হবে, তারপরে অন্যকে শিখাইতে হয়। এই শুধু আমার একটা গান গায় আগে, গানে বলেছে জাদুবিন্দু গোসাই সাধক জাদুবিন্দু, উনি কি বলেছেন? ভক্ত বিরাট আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে নদীতে যায়। এই মানব দেহটাই একটা তৌহিদ, আপনার এই মানব দেহটাই একটি তৌহিদ। তাহলে এই মানব দেহটাই তৌহিদ, এই তৌহিদ সাগরে ডুব দিলে পরে আপনি আপনার রবকে দেখতে পারবেন না। তাদের কাছে তারা করুন, জানেন না আগে যারা কাহাববাসী ছিলেন, পাহাড়ের মধ্যে কোনো ব্যবস্থাই ছিল না বেড়ার, ওই গুহা ছিল, গুহার মধ্যে বেশিরভাগ কাহাববাসীরা থাকতেন। পাহারা দিত কুকুর, পবিত্র কোরআন শরীফেও তার প্রমাণ রয়েছে। সে 8টি কুকুরের মধ্যে কাতমির নামক একটি কুকুর বেহেশতে যাবে, তো সব কুকুর না বাবা, পাহারাদার কুকুর হতে হবে। যারা পাহারাদার কুকুর তারাই, হ্যাঁ, কিন্তু সব কুকুর না, ওই কাহাববাসীদের মতো গুণী যেজন তারাই বুঝতে পারে ব্যাপারটা। তাহলে জাদুবিন্দু কি বলেছেন গানটা ধরে? ধর্ম মাছ ধরব বলে আমি নামলাম বিলে, আমার ভক্তির জাল ছিঁড়ে গেল, ভক্তির জাল ছিঁড়ে গেল, আমার কাদা মাখাই সার হলো, আমার কাদা মাখাই সার হলো, আমার কাদা মাখাই সার হলো, আমার কাদা মাখাই সার হলো। ধর্ম মাছ ধরব বলে আমি নামলাম বিলে, আমার ধৈর্য ছিঁড়ে গেল, আমার ভক্তির জাল ছিঁড়ে গেল, আমার কাদা মাখাই সার হলো, আমার কাদা মাখাই সার হলো। মাখাসার হলো আমার কাদা, মাখাসার হলো আমার কাদা, মাখাসার হলো। সদাই কুসঙ্গে সঙ্গ নিলাম, বাজান আমি কোখানেতে পিলগা বাইলাম, খামা খালই হারাইলাম, উপায় কি করি বলো আমি উপায়, কি করি বলো আমি উপায়, কি করি বলো আমি
উপায় কি করি বলো কুসঙ্গে সঙ্গ নিলাম আমি কুখানেতে বিলগা বাইলাম খামা খালই হারাইলাম উপায় কি করি বলো আমি উপায় কি করি বলো আমি উপায় কি করি বলো বাজান কুসঙ্গে সঙ্গ নিলাম আর যায়া কুখানেতে বিলগা বাইলাম খামা খালই হারাইলাম উপায় কি করি বলো তথায় পেলাম কিছু চান্দা পুটি কোথায় পেলাম কিছু চাঁদা পুটি আরে তথায় পেলাম কিছু চান্দা পুটি ওটা লুকছি নিয়া গেল ওটা লুকছি নিয়া গেল আমার কাকা মা খাই সার হইল আমার কাকা মা খাই সার হলো মাথা ছাড় হলো আমার কাদা মাথায় ছাড় হলো আমার কাদা মাথায় ছাড় হলো সত্য সেই ধর্ম বিলে সুরসিকে বাগদি দুলে ছিটকের জাল ঠেলে ঠুলে তারাই কিছু মাছ পেল দয়া তারাই কি সুমাসল বাজান তারাই কি সুমাসল সত্য সেই ধর্ম বিলে একজন সুরসিকে বাগদি তুলে ছিটকের জাল ঠেলে ঠুলে তারাই কিছু মাছ পেল ওরে তারাই কি সুমাসল বাজান তারাই কি সুমাসল ওই আমি হিংসা নিন্দার ঝগলি যেত ওই আমি হিংসা আমি হিংসা নিন্দা আমি হিংসা নিন্দার ঝগলি যেত ওই আমি হিংসা নিদার নামে ধরু আমি হিংসা নিন্দার ঝগলি যেত আমি হিংসা নিদার ধুলি ধরু আমি হিংসা নিন্দার ঝগলি ছিল আমি হিংসা নিন্দার ঝগলি ছিল আমি হিংসা নিন্দার ঝগলি ছিল বাজান পেয়ে আমি গুলো বাজান পেয়েছি আমি গুলো আমার দাদা মা খাই সার হইল আমার দাদা মা খাই সার কাদা মাথায় ছাড় হলো আমার কাদা মাথা ছাড় হলো আমার কাদা মাথা ছাড় হলো মাছ ধরা আমার পেঁচ পড়েছে কেবল ছয়টি ভূত আমার পিছলে গেছে ভয়ে প্রাণ চমকে গেছে আরো বাকি শোনো আমার ভয়ে চমকে গেছে আরো বাদি ছয়জ নাই আমার ভয়ে জান চমকে গেছে আরো বাদি ছয়জ না মাছ ধরা আমার পেঁচ পড়েছে কেবল ছয়টি ভূত আমার পিছলে গেছে ভয়ে এ প্রাণ চমকে গেছে আরো বাদে জন শোন আমার আরো বাদি ছয়জ নাই আমার আরো বাদি ছয়জ না বিন্দু ভোলে ও সাদর মে তুম হলে তরণ ভোলে
আপনারা? গানটা ভাল লাগছে নি? হ্যাঁ আপনাদের তো অনেক গান আছে, পরিচিত গান। আমরা